এখন টাইম উঠে প্রথম থেকে বলেন কিভাবে ছেলেটাকে মারছেন, কিভাবে ধরছেন, কেন এই কাজটা করলেন, জোরে বলেন। ভাই আমি তো ধরছি না, ধরছে তো চকিদারে। আমরা বাড়িতে ফোন দিছি, আমার ভাই তো বলছেন সারিয়া দিলাই রে, এ সারিয়া দিছে না। বাদে আমি আইছি, আইয়া আমিও মারছি, এও মারছে, আমি বান্দা পাইছি ইয়া। তার বাদে আমার ভাই আবার ফোন দি বারবার ফোন দি করে এটা সারিয়া দে, এটা সারিয়া দে, এ সারিয়া দিছে না, বুঝছেন নি। আর বাদে তো আমি মারিয়া কয়েকটা মারিয়া বাদে আমি আমার বাসাতে। আপনার তিনজন ছাড়া আর কে ছিল সাথে? বহুত মানুষ আসলা, চকিদার ছিল শুনলাম একজন, চকিদার আছিল, আরো মানুষ আসলো, চকিদারের নাম কি? জানি না। চকিদারের নাম কি? চকিদারের নাম ময়না বস। ময়না কোথায় কাজ করে? এখানে আমরা সব দোকান দেখাই। দোকান দেখে। ছেলেটা যখন পানি চাইলো তাকে পানি দিলেন না কেন? ও চকিদারে না করছে, পানি দিত না। আচ্ছা, ওরকে যে রড দিয়ে মারলেন, রড দি নাই, এটা গোল্লাস লাস্টে জ্বর গল্লা, এটার মাঝে জ্বর প্লেটিক লাগাই, রড নাই। বিমানি আপনার যেটা সত্যি ওটা হইল আপনার লগে রড বাটা স্পষ্ট দেখা যাচ্ছে, আপনি বলেছি রড নাই, প্লাস্টিক। আপনি দেখো কাবা লাইলে প্লাস্টিক লাগাইলে আছে। আমরা তো আওয়াজ পাইছি এখানে, ভিডিওতে যতগুলো দেখা হয়েছে, বিভিন্ন নিউজে, এটা রড নাই রে ভাই, ফেসবুকে যে রড নাই এটা, বুঝছেন নি। আর বাদ বাকি কি তো হইছে তা জানি না রে ভাই, আমি তো এইছি তারে জিন্দা বস। এখন কি আপনি জানেন যে আপনার যে ফাঁসি হবে? ভাই আমার যে বাটে ফাঁসি হয় না, ও বাটে আপনারা সবকিছু তো করো, আর আমি কি তা করবো ভাই? আমি ভুল করছি, ঠিক আছে, আমারে মাফ করো, যত মন দিয়ে ধরেন একটু। মাফ করো রে ভাই। তোরে মাপ কে করবো? তুই যে একটা ছোট বাচ্চারা মারলি বেটা, তোর আমি তো মারছি না স্যার। তোর দিলে কোনো স্যার, আমি রহম নাই। মারছি আবার 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 বলছ যে মারি নাই। আমি কে মারছি মারছে? না রে তোর ভাই। স্পষ্ট তোর ছবিগুলো দেখা যাচ্ছে। যা করবেন জলদি করেন। আপনি নেন, ধরেন। স্যার আমি স্যার ঠিক আছে স্যার, একটু একটু জোরে বলতে হবে, একটু ক্লোজ জোরে জোরে। আজন হত্যার আসামি কামরুল ইসলাম সৌদি আরবের পালিয়ে আসার ভিত্তিতে কনসুলেটের প্রতিনিধি সার্বক্ষণিক নজর রাখছিল। সেই সাথে এনটিভির প্রতিনিধি মাসুদ সেলিমের খবরের ভিত্তিতে আমরা তার অবস্থান শনাক্ত করি এবং এনটিভির প্রতিনিধিকে সাথে নিয়ে তার আবাসস্থলে যাই। তার কপিলের সহযোগিতায় তাকে আমরা ওইখান থেকে তার বাসা থেকে গ্রেফতার করতে সমর্থ হই এবং সে তার এই অপকর্মের কথা অকপটে সবার কাছে স্বীকার করে এবং তার জন্য সে দেশবাসীর কাছে এবং কাজের জন্য সে ক্ষমা প্রার্থী হয়। আমরা প্রকৃত লোককে শনাক্ত করতে পেরেছি এবং সে তার অপকর্মের দায় স্বীকার করেছে।